প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছেন যে প্রভু, আমার মনে দুটো প্রশ্ন জেগেছে, এটা কিন্তু ভাগবতে নেই, পুরাণে রয়েছে। বলছে কি প্রশ্ন তোমার মধ্যে জাগলো হঠাৎ? বলছে প্রভু, আপনি যদি কৃপা করে বলেন যে আমার আপনার প্রতি এইরকম ভক্তি জন্মালো কি করে? হ্যাঁ হ্যাঁ, প্রহ্লাদ বলছেন আর কি নৃসিংহদেবকে, আপনি আমার প্রতি এত কৃপাপরায়ণ হলেন কি করে যে আপনি আমাকে এত করছেন? তখন নৃসিংহদেব ওকে বলছেন যে দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি গত জন্মে কি ছিল সেটা তোমার এখন জানার দরকার। গত জন্মে তোমার নাম ছিল বসুদেব, এই কৃষ্ণের বাবা বসুদেব নয়, নামটা আর তোমার বাবার নাম ছিল বসু শর্মা। তোমার মা একজন খুব সাত্বিক মহিলা ছিলেন, বেদনিষ্ঠ মহিলা, ধার্মিক, সত্যপরায়ণা, সব খুব সুন্দর তোমাদের জীবন চলছিল। কিন্তু জীবন চলতে 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 হঠাৎ তোমার মধ্যে চারিত্রিক বিকার ঘটে এবং তুমি ঘর থেকে বেরিয়ে গিয়ে বারবনিতা আসক্ত হয়ে যাও। তোমার জীবনটাকে খুব উদ্দাম জীবন যাপন করতে থাকো এবং সাংঘাতিক অবস্থা। তোমার বাড়িতে তোমার যা সমস্ত ভাইটাই যারা ছিল তারা সবাই কিন্তু বেদনিষ্ঠ, সত্যা আচারী এবং সুন্দর জীবন যাপন করতো, ভগবানকে ডাকতো, সব কিছু। কিন্তু তুমি একদম সত্যনিষ্ঠ জীবন যাপন করতে না, কোনোভাবেই করতে না। তো এইরকমভাবে একদিন ওরকম ঘুরতে ঘুরতে, ওই বারবনিতার সঙ্গে ঘুরতে ঘুরতে তুমি বনপথে চলে গেছি। আর বনপথে গিয়ে তোমাদের মধ্যে দুজনের মধ্যে খুব সাংঘাতিক ঝগড়া শুরু হলো। দুজনের মধ্যে দুজন ঝগড়া হচ্ছে কি যে কে কতটা খারাপ সেই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। এই করতে 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 দুজনের মধ্যে সাংঘাতিক অনুশোচনা হচ্ছে। দুজন দুজনকে দায়ী করছে যে তোমার জন্য আমি খারাপ হয়েছি, ও বলছে তোমার জন্য আমি খারাপ হয়েছি। এই অনুশোচনা করতে 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 ওরা রাত হয়ে গেছে। রাতের অন্ধকারে ওরা কোথায় থাকবে? সেই সময় একটা পরিত্যক্ত মন্দির দূরে দেখতে পেয়েছে, সেই মন্দিরে গিয়ে ওরা আশ্রয় নিয়েছে। আর সেই মন্দিরের দুটো ঘর আর কি, দুপাশে, একটা ঘরে ওই বসুদেব আর একটা ঘরে সেই বারবনিতা, তারা আশ্রয় নিয়েছে এবং সারা রাত তারা ওইখানে ভগবানের কাছে কান্নাকাটি করেছে যে প্রভু কৃপা করো তুমি আমাদের উপর, আমাদের নিজেদের সামর্থ্যে আমরা পরিবর্তিত হতে পারছি না। ওই বারবনিতাও কাঁদছে, এরকমভাবে প্রার্থনা করছে, আর এই বসুদেবও সেও প্রার্থনা করছে সারা রাত। এরকম প্রার্থনা করতে 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 সকালবেলা ভোর হয়ে গেছে। এরপরে আস্তে 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 দুজনের মধ্যে পরিবর্তন এসছে এবং পরিবর্তন হয়ে তারা ভগবানের শরণাপন্ন হয়েছে। আর কিছুদিন পরে দুজনের মৃত্যু হয়েছে। এবং যেই মন্দিরে তারা রাত্রি যাপন করেছিল এটা ছিল পরিত্যক্ত বিষ্ণু মন্দির। আর যে দিনটা ওরা রাত্রিবেলাটা এরকম যাপন করেছে সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তার ফলে নৃসিংহ ভগবানের কৃপাতে ওদের ওই জন্মটা অত্যন্ত শুদ্ধ জন্ম হয়েছে। ওই বারবনিতা চলে গেছে অপ্সরা হয়ে স্বর্গলোকে, আর উনি প্রহ্লাদ মহারাজ হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ওই কয়াদূত সন্তান। এই প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব নিজ মুখেই কথা বলেন। এটাই হচ্ছে নৃসিংহদেবের ব্রত কথা। আজকে যে নৃসিংহ চতুর্দশীর যে ব্রত কথা যারা ব্রত করে, তারা যে পাঠ করে, এটাই হচ্ছে নৃসিংহদেবের ব্রত কথা। যে তাহলে প্রত্যেকটা জীবনে আমরা যে দেখছি কেউ ধার্মিক হয়ে জন্মাচ্ছে, কারোর মধ্যে ভক্তিভাব, কারোর মধ্যে ভগবত প্রেম, এটা শুধুমাত্র তার এ জন্মের ক্রিয়ার ফল নয়, এটা জন্ম জন্মান্তর ধরে যে তারা ক্রিয়মান কর্ম করে এসছে সেই কর্মের ফলশ্রুতি স্বরূপ তাদের মধ্যে এরকম ধরনের পরিবর্তন আসছে আস্তে আস্তে। অর্থাৎ ভগবত মার্গে তারা বিচরণ করছে, নাহলে কিন্তু এরকম জীবন হওয়া সম্ভব হতো। তাহলে এবার আমরা এখানে দেখছি হিত প্রেমানন্দজি মহারাজ বলছেন যে অপরের প্রতি হেয় বুদ্ধি করে এবং নিজের প্রতি গুণবুদ্ধি রাখে। অপরকে তুচ্ছতাচ্ছিল্য করে, ওর কোনো জ্ঞান গম্ভীর নেই, কিছু নেই, আমি সব, মানে নিজে থেকে জাহির করে আর অন্যদেরকে ছোট করে দেখে। এরকম যারা করে সে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের এই ব্যাপারটাতে খুব সাবধান থাকতে হবে, মানে নিজেদের জাহির করার কোনো উপায় নেই। ভগবান একদম পরিষ্কার বলে দিল, নিজেদের যখনই আমরা জাহির করবো, অন্যদের ছোট করবো, তাহলে আমাদের গতিটা কিরকম হবে, আমরা নষ্ট হয়ে যাব। আর যে অপরের প্রতি ভগবত বুদ্ধি রাখে আর নিজের প্রতি অধম বুদ্ধি রাখে, সে অধ্যাত্ম পথে অনেক উঁচুতে উঠে যায় এবং মহান পদপ্রাপ্ত হয়। আমরা এখানে সেই মালার গল্পটা করেছিলাম, 3টে মালা দিয়ে নারদকে পাঠিয়েছি। দুর্যোধনকে বিচার করতে বলেছে আর যুধিষ্ঠিরকে বিচার করতে বলেছে। দুর্যোধন বিচার করে বলল কি, উত্তম মালাটা আমার জন্য, মধ্যম মালাটা দুঃশাসনের জন্য, আর অধম মালাটা, সেই গল্পটা শুনেছো তো? ভগবান নারদমণি ভগবানের কাছে গিয়ে বলছে যে প্রভু, আমার একটা মনে প্রশ্ন জেগেছে, তুমি পাণ্ডবদের প্রতি হেলা কেন, সবসময় পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব করো কেন? তখন
তখন ভগবান বলছেন যে এই তো বিরাট ব্যাপার, এই বলতে অনেক সময় লাগবে, তুমি আমার একটা কাজ করে দাও তো, আমি এখন খুব সমস্যায় পড়েছি। বলে কি? বলে 2 সেট মালা রাখা আছে, প্রত্যেকটা সেটে 3টে করে মালা আছে, একটা হচ্ছে উত্তম মালা, অতি উৎকৃষ্ট মালা, একটা হচ্ছে মধ্যম প্রকৃতির, আর একটা হচ্ছে অধম প্রকৃতির মালা। এই দুটো একটু নির্ণয়